আল হাদিস সানি, আল হাদিস মানে হাদিস, এটা আবার মারেফা কি, এটা ডিফিনিট নির্দিষ্ট। আর সানি মানে দ্বিতীয়, তাহলে দ্বিতীয় হাদিসটি, ঠিক আছে। আল হাদিস আসানি, দ্বিতীয় হাদিসটি, জি, মানে একদম নির্দিষ্ট হয়ে গেল দ্বিতীয় হাদিস, আরবাইন নওয়াবির দ্বিতীয় হাদিসটি। আন উমারা রাদিয়াল্লাহু আনহু, আন মানে কি, আনের পরে কি ফেল গোপন আছে, রুবিয়া ফেল কি আছে, গোপন আছে। উমারা মানে উমর, রাদিয়াল্লাহু আনহু, রাদিয়া খুশি হয়েছেন, আল্লাহ মানে আল্লাহ, আনহু মানে তার থেকে, মানে উমর রাদিয়াল্লাহু আনহু পুরো আল্লাহ কি হয়েছেন, রাদিয়াল্লাহু আনহু মানে কি, তাহলে মানে আল্লাহ তার উপরে কি হয়েছেন, খুশি হয়েছেন। আন উমারা, উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাই কি না, যার উপরে আল্লাহ কি হয়েছেন, খুশি হয়েছেন। কাল, তিনি বলেন মানে এখানে কে, উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ, বাইনামা নাহনু মানে কি, আমরা, জুলুসুন মানে বসা, জি, ইনদা মানে নিকটে, রাসূলিল্লাহ মানে রাসূলুল্লাহর নিকটে, যাতা ইয়াউমিন মানে একদিন, তাহলে একদিন আমরা আল্লাহর রাসূলের নিকটে কি ছিলাম, বসেছিলাম, ঠিক আছে। ইজ মানে কি, তখন, তলা মানে আগমন করলেন, উপস্থিত হলেন, আসলেন, আলাইনা আমাদের নিকটে, আলাইনা মানে কি, আমাদের নিকটে, রাজুলুন মানে একজন পুরুষ, শাদীদু বায়াদ সিয়াব, শাদীদ মানে কি, ভীষণ, কঠিন, শক্ত, এগুলো হয় অর্থ। বায়াদ মানে সাদা, সিয়াব মানে কাপড়, সাদা ধবধবে কাপড় পরিহিত একজন পুরুষ আমাদের নিকটে আসলেন, ঠিক আছে। শাদীদু সাওয়াদিশ শা'r, শাদীদ মানে কি, ভীষণ, সাওয়াদ মানে কালো, সাওয়াদ মানে কি, কালো, আর শা'r মানে চুল, তাহলে ভীষণ কালো চুলওয়ালা, তাই কি না, সাদা ধবধবে পোশাকওয়ালা আর ভীষণ কালো চুলওয়ালা। লা ইউরা, লা মানে না, ইউরা মানে দেখা যায়, ইউরা মানে কি, ইয়ারা মানে সে ব্যক্তি দেখে, সে ব্যক্তি কি দেখে, ইয়ারা এটা মারুফ, আর ইউরা হচ্ছে মাজহুল, মানে ইউরার কে দেখতেছে সেটা নাই, ইউরা মানে দেখা যায়, আর লা ইউরা মানে দেখা যায় না, লা ইউরা মানে দেখা যায় না, আলাইহি, আলা মানে উপরে, হি মানে তারকে, ওই যে ব্যক্তি আসলেন তার উপরে দেখা যায় না, কি দেখা যায় না, আসার মানে চিহ্ন, আসার মানে কি, চিহ্ন, সফর মানে কি, ভ্রমণের চিহ্ন তার উপরে দেখা যায় না। ওয়ালা, ও মানে এবং, লা মানে ইয়ারিফু মানে কি, চেনে, মানে একজন ব্যক্তি চেনে, তাই কি না। লা ইয়ারিফু মানে একজন ব্যক্তি চেনে না, লা যেহেতু আসবে তাই না, হু মানে তাকে, তাহলে একজন ব্যক্তি তাকে চেনে না। মিন্না আমাদের মধ্য হতে, আহাদ মানে কেউ, মানে আমাদের মধ্য হতে কেউ তাকে চেনে না। হাত্তা তিনি তো আসলেন, হাত্তা মানে পর্যন্ত, হাত্তা মানে কি হয় অর্থ, পর্যন্ত, মানে এ পর্যন্ত তিনি আসলেন। হাত্তা জালাসা মানে কি, তিনি বসলেন। ইলা মানে কি, দিকে, ইলা মানে নিকটে, ইলা মানে পর্যন্ত, তাই কি না। ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহর নবীর নিকটে তিনি কি করলেন, বসলেন।
হাত্তা এখানে তাহলে ধরেন কি এমন কি তিনি আসলেন, এমন কি তিনি আল্লাহর রাসূলের নিকটে বসলেন, এত কাছে এসে বসলেন। ফা আসনাদা, ফা মানে কি অতঃপর, ফা মানে কি অতঃপর, আসনাদা মানে লাগিয়ে দিলেন, আসনাদা মানে কি লাগিয়ে দিলেন, লাগিয়ে দিলেন রুকবা তাইহি, রুকবা, রুকবা মানে হাঁটু, রুকবা মানে কি হাঁটু, আর রুকবা তাই মানে কি দুই হাঁটু, আর হি মানে তার, মানে তার দুই হাঁটুর তিনি কি করলেন লাগিয়ে দিলেন। ইলা, ইলা মানে দিকে পর্যন্ত, তাই কি না? তো একেবারে ইলা রুকবা তাইহি মানে আল্লাহ রাসূলের দুই হাঁটুর সঙ্গে তিনি কি করে দিলেন, তার দুই হাঁটু লাগিয়ে দিলেন। ও ওয়াদা, ও মানে এবং, ওয়াদা মানে রাখলেন, ওয়াদা মানে কি রাখলেন, তিনি রাখলেন, কে যিনি আসছেন, যিনি আসছেন তিনি রাখলেন, কি রাখলেন, কাফ, কাফ মানে কি হাতের তালু, তালু, হ্যাঁ জি কাফ, হাতের তালু তিনি রাখলেন। কাফ এখানে কাফ মানে হাতের তালু, আর কাফাই মানে তার দুই তালু, দুই হাতের তালু তিনি রাখলেন। কাফাই হি মানে তার দুই হাতের তালু তিনি রাখলেন। আলা মানে উপরে, আলা মানে কি উপরে, আলা ফাখিজাই, ফাখিজ মানে কি রান, ফাখিজ মানে কি, ফাখিজ মানে কি, আর ফাখিজাই মানে দুই রান, হি মানে তার, মানে তার দুই রানের উপরে রাখলেন, এবং তিনি তার দুই হাত বা দুই তালু রাখলেন তার দুই রানের উপরে। কার দুই রানের উপরে, এখানে কি আছে ইখতিলাফ, এখানে কি আছে ইখতিলাফ। এখানে হতে পারে যিনি আসলেন তিনি তার রানের উপরে রাখলেন, অথবা তিনি আল্লাহ রাসূলের রানের উপরে দুই হাত রাখলেন, রেখে তারপরে তিনি জিজ্ঞাসা করলেন অকাল, ও মানে এবং, কাল, কল মানে বললেন, বললেন, ইয়া মানে, ইয়া মানে হে, মোহাম্মদ মানে মোহাম্মদ, হে মোহাম্মদ, আখবির নি, আখবির, আখবির মানে তুমি সংবাদ দাও, নি মানে আমাকে, মানে তুমি আমাকে কি দাও সংবাদ দাও। আনিল ইসলাম, আন মানে সম্পর্কে, ইসলাম মানে ইসলাম, মানে তুমি আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ দাও, মানে তুমি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করো, আমাকে জানাও ইসলাম কি জিনিস, তাই কিনা ইসলাম কি জিনিস এটা তুমি আমাকে বলো। ফকাল, ফা মানে অতঃপর, কল মানে তিনি, তিনি বললেন, তিনি কে এখানে পরে আসি, তো পরে আসি কি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন, আল ইসলাম, ইসলাম হলো আন তাশহাদা, আন মানে যে, তাশহাদা মানে তুমি সাক্ষ্য দেবে, ইসলাম হলো যে তুমি সাক্ষ্য দেবে, আন লা ইলাহা, আন যে, লা নেই, ইলাহ মাবুদ, বিহাক্কিন, এখানে ইলার পরে কি আছে, বিহাক্কিন শব্দ কি আছে উজ্জ্ব আছে, গোপন আছে, যে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, ইল্লা মানে কি ব্যতীত, ইল্লা মানে কি আল্লাহ মানে আল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, এটা তুমি কি দিবে সাক্ষ্য দিবে। ও আন্না, এবং তুমি এটাও সাক্ষ্য দিবে নিশ্চয়, আন্না মানে কি নিশ্চয়, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাহ, ওয়া মানে কি এবং, ওই যে দেখেন দেখেন, আর ইসলাম আন তাশহাদা, আন আসার কারণে তাশহাদা এটা ফেল মোদারে, ফেল মোদারের শেষে কি হলো জবর হয়ে গেল, তাই না? আন তাশহাদা, আসল ছিল কি তাশহাদু ছিল, আসল ছিল কি তাস হাদু, কিন্তু আন আসার কারণে ফেলে মোদারের আগে আসার কারণে তাশহাদা হয়ে গেল, তাই কি না? এই আনের উপরে আবার, এই আনের উপরে ভর করেই দেখেন ওয়া তুকিমা, ওখানে ছিল ও আন তাশহাদা ওয়া তুকিমা, ওকে হরফে আতিফা বলে, ওকে হরফে কি বলে
আতিফা, আতফ হয়ে আসছে এটা, জি। এই জন্য করে ওখানে যেরকম আন কার্যকর ছিল তাসাদার শেষে গিয়ে জবর দিছে, এই জন্য তুকিমারি এখানে আন না থাকলেও ওই ওয়াও থাকার কারণে ওই আনের কার্যকরিতা এখানেও কি আছে, বর্তমান আছে। আন এখানেও কি এসে কি জবর দিচ্ছে, ফাতা দিচ্ছে, এই জন্য আন তুকিমা হয়ে গেল। তাহলে আন তাশহাদা ওয়া তুকিমা, আন তাশহাদা ওয়া তুকিমা, আর মাঝখানের কথাগুলো অন্য কথা, তাই কি না? জি। তাহলে ইসলাম কি? ইসলাম হচ্ছে আন তাশহাদা, যে তুমি সাক্ষ্য দিবে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এটা তুমি সাক্ষ্য দিবে। ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমা, মাসা আসলে কি ও আন তুকিমা, তাই কি না? জি। ওয়া তুকিমা, ওয়াও মানে এবং, তুকিমা তুমি কায়েম করবে, তুমি কি করবে? কায়েম করবে মানে প্রতিষ্ঠিত করবে, তুমি প্রতিষ্ঠিত করবে। আর সালাতা, সালাত মানে, এবং তুমি নামাজ কি করবে? কায়েম করবে। ওয়াতু উতিয়া, ওই যে ওখানে যে আন আসছিল, ওই আনের কার্যকরিতা এখনও আছে, এই জন্য ও আন ওয়ের পরে তু উতিয়া হয়ে যাচ্ছে। ওয়াতু উতিয়া, এবং তুমি প্রদান করবে, তুমি কি করবে? প্রদান করবে বা দিবে। আর জাকাত, জাকাত মানে জাকাত, এবং তুমি জাকাত প্রদান করবে, জাকাত দান করবে, জাকাত দিবে। ওয়া তাসুমা, এখানে ওই তাসুমা মার উপরে ফাতা হলো কারণ ওই যে ওখানে ওই আনের কার্যকরতা এখনও আছে এখানে, তাই কি না? ওই ওয়াও থাকার কারণে চলছে সবখানি, এই জন্য ও আন তাসুমা, যে এবং তুমি কি করবে? সম পালন করবে, সিয়াম পালন করবে। রমাদান মানে রমাদানের সিয়াম পালন করবে। ওয়া তাহুজ্জা, এখানে ওই আনের কার্যকারিতা আছে, হ্যাঁ, এই জন্য তাহুজ্জা হয়ে গেল। তাহলে তুকিমার শেষে জবর দিল কি কারণে? ওই আনের কারণে। এরপরে তুতিয়ার শেষে ইয়ার উপরে জবর হলো কেন? ওই আনের কারণে। এখানে তাসুমার শেষে জবর হলো কিসের কারণে? ওই আনের কারণে। তাহুজ্জার শেষে জবর হলো কিসের কারণে? আনের কারণে। আসলে ছিল কি? আসলে ছিল তো তুকিমু, আসলে ছিল তুতি, আসলে ছিল তাসুমু ও তাহুজ্জু, এরকম ছিল। কিন্তু ওখানে আন আসার কারণে ওর উপরে সবগুলি ও আসছে, এই জন্য সবখানি জবর হয়ে গেছে শেষে। ও তাহুজ্জা, এবং তুমি কি করবে? হজ পালন করবে। আল বাইতা মানে বাইতুল্লাহর আল্লাহর ঘরের তুমি কি করে হজ পালন করবে। ইন মানে কি? যদি। ইন মানে কি? যদি। ইস্তাতা, তুমি পারো, মানে যদি তুমি পারো, যদি তুমি সমর্থ রাখো। ইলাইহি, ইলা মানে পর্যন্ত, হি মানে ওই ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখো। সাবিলা মানে পথ, সাবিলা মানে কি? পথ, মানে ওই ঘর পর্যন্ত পথ যাওয়ার যদি সামর্থ্য রাখো তাহলে তুমি কি করবা? হজ করবা। কল, তিনি বললেন, কে? প্রশ্নকারী। কে বললেন? প্রশ্নকারী বললেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। কে 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 সত্য বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে প্রশ্ন, যে আগন্তুক ব্যক্তি এসে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। যখন আল্লাহ রাসূল এই কথাটা বললেন যে যদি তুমি সমর্থবান হও তাহলে কাবা গৃহের কী করো? হজ পালন করো, এবং রমজানের সিয়াম পালন করো, এবং জাকাত প্রদান করো, আর নামাজ কায়েম করো, তাই কি না? তার আগে হচ্ছে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুমি কি সাক্ষ্য দাও, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এইটা সাক্ষ্য দেওয়ার নামই হচ্ছে কি? ইসলাম। এটা কি সাক্ষ্য দেওয়ার নাম কি? ইসলাম। এ কথা তিনি বলে দিলেন। যখন বলে দিলেন তখন ওই লোক বলছেন, সাদাক্তা, আপনি কি বলেছেন? সত্য বলেছেন। ফাআজিবনা, হাদিসের বর্ণনাকারী কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, অতঃপর আজিবনা, আমরা আশ্চর্য হলাম, লাহু, তার জন্য মানে কার জন্য? ওই প্রশ্নকারীর জন্য করে।
প্রশ্নকারীর জন্য করে আমরা আশ্চর্য হলাম কেন? ইয়াস আলু হু, তিনি তাকে প্রশ্ন করেন। হু মানে তাকে, কাকে? রাসূল সাল্লামকে। ইয়াস আলু মানে সে প্রশ্ন করে, সে মানে কে? ওই আগন্তুক ব্যক্তি, আগন্তুক ব্যক্তি তাকে প্রশ্ন করে। ওই সাদ্দিকুহু, এবং তাকে আবার সে কী করে? সত্যায়ন করে যে আপনি সত্য বলছেন। অল, এরপরে ওই ব্যক্তি বললেন আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে কী করেন? বলেন, আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দেন। ভাই হাদিস যেহেতু বড়, এই পর্যন্ত থাকুক, তাই না?